রমজান মাস মানে পবিত্র মাস। পবিত্র মাস মানে এই মাসে কোরআন নাযিল হয়েছে। তা এই মাসে কোরআনটা বুঝি বুঝি পড়বের কইছি। এই মাসে কোরআনটা সাপের মতো পড়লে হবে না। মুখস্থ করলাম কোরআন, কিন্তু মানে বুঝলাম না। আল্লাহ কইছে একটা আয়াতও যদি মোর জানো, তা মুই কি গেছম কোরআনের আয়াতত মানে সহকার বোঝো। তো এটা হয়েছে রমজান মাস, পবিত্র মাস। এই মাসে কোরআন নাযিল হয়েছে মুখস্থ করার জন্যে নয়, কোরআনের মানে বুঝি বুঝি পড়ার জন্যে, সাপের মন্ত্র পড়ার জন্যে নয়। গোটায় কোরআন পড়ি গেলুম, মুখস্থ করলুম, কোরআনের কিছুই বুঝলুম না। লাভ কি? ওই মুখস্থ করে কয় নাই। কোরআনত কি কি আছে? কোরআন হচ্ছে মানুষের জন্য হেদায়ত। তা কোন কোন কোটাই কোন জায়গাত কোন আয়াত কি কইছে, এইগুলা বুঝি বুঝি পড়ার নামে আছে সালাত, এইগুলো বুঝি বুঝি পড়ার নামে হয়েছে রোজা, এইগুলো বুঝি বুঝি পড়ার নামে হয়েছে সিয়াম। হ্যাঁ, কোরআন সাপের মন্ত্র পড়লে হবার নয়। কোরআনে কি কইছে ওটা বুঝিবের কইছি। মানুষ কিভাবে চলবে সেটাও কোরআনত আছে। তা এইগুলো বুঝি বুঝি পড়ার নামে হয়েছে সিয়াম, এইগুলো বুঝি বুঝি পড়ার নামে হয়েছে, এই কোরআন বুঝি বুঝি পড়ার নামে হয়েছে সিয়াম, কোরআন বুঝি বুঝি পড়ার নামে হয়েছে সালাত, কোরআন বুঝি বুঝি পড়ার নামে হয়েছে সিয়াম, নামাজ, যাই কন আর কি। তা কোরআন খালি সাপের মন্ত্র পড়ে গেলাম, যে আর জেবর টানি গেলাম। কোরআন হয়েছে বুঝি বুঝি পড়ার জিনিস। আর কোরআনের একটা আয়াত যদি কাইও গোপন করে, তা কিয়ামতের দিন, মালিক কিয়ামের দিন, কিয়ামতের দিন আল্লাহ তার সাথে কথা বলবে না। আল্লাহ যদি যার সাথে কথা না বলে, তার তো জাহান্নাম ভাই। তা আল্লাহ আরো কইছে এই মাসে কোরআন বুঝবে আর কে 100 সূরা বাকারা 179 নম্বর আয়াত, 174 নম্বর আয়াতত কইছে যে সামান্য মূল্য যাই কোরআন শিখিয়ে গ্রহণ করবে, তার পেটত আগুন ঢুকাইল। তা কোরআন সাপের মন্ত্র পড়ার জন্য নয়, টান জের জবর টানিয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালি টানি পড়লে হবার নয়। আলহামদুলিল্লাহ মানেটা কি বোঝা লাগবে, বিসমিল্লাহ মানে কি বোঝা লাগবে, কোন সুরের কি মানে এটা বোঝা লাগবে। তার জন্যে কোরআন আছে। কোরআন মানুষের হেদায়াতের স্বরূপ, মানে হেদায়াতের জন্যে কোরআন আল্লাহ দিছি নবীর মাধ্যমে, রাইট।